তো আমাদের ব্যাচ, যে কোনো একটা এরকম ব্যাচ জাস্ট সিলেক্ট করে আমি যে করলাম এইটা না, আমাদেরকে ফলো আপ দিতে হবে। এই যে দাদা যেটা বলছে যে 5টা ব্যাচের তোমার হচ্ছে ল্যাব থেকে রেসিপি নিতে হবে, নিয়ে হচ্ছে গিয়ে ওইটা বাল্কে যে কি কি প্রবলেম ফেস করছে ওইটা হচ্ছে তোমরা ওখান থেকে কালেক্ট করবা। এটা হচ্ছে এই সিনের ব্যাচ হিসাব। আর ফলো আপের হিসাবটা তো এই যে যেটা বললাম, 2টা ব্যাচ আমার হচ্ছে মিনিমাম ফলো আপ করে দিতে হবে, লাইটের, মিডিয়ামের আর ডার্কের। যেটা এরকম এই যে তোমার 2টা ব্যাচ হবে, মানে বাল্কে যেগুলা চলতেছে ওগুলারটা। বুঝতে পারছো? ওই দিন তো মিটিং এ তোমরাও ছিলা, তোমরা তো হচ্ছে এগুলো শুনছোই সব। এখন বলো যে তোমরা হচ্ছে গিয়ে আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে তোমাদের কি ক্লাস ল্যাব ছিল? মিটার তো আজকে অফ থাকে বাঁধন, ইমতিয়াজ। না ভাই, আজকে অফ ছিল আর কি আমাদের। ওকে, তোমরা হচ্ছে আজকে ফ্যাক্টরিতে যাও নাই কেন তাইলে? তোমাদের তো, এটা তো দাদা 21 তারিখ যে মিটিং ছিল ওখানে তো তোমরাও ছিলা, তোমরা কি শুনো নাই আমাদের বেজলাইনে কি কি লাগবে? তো এখানে তো হচ্ছে গিয়ে তোমাদের বিশাল কাজ। তাহলে তোমরা যদি ছুটি কাটাও এখন, তাহলে তো আমাদের তো হচ্ছে এটা আমরা কি শেষ করবো বলো? কিভাবে শেষ করবো? ভাই তাহলে আমরা দেখি শনিবার থেকে যাওয়া শুরু করি। এখন শনিবার থেকে যাওয়া শুরু করবা? এটা তো আসলে ধরো আজকে যদি গতকাল আমার সাথে হচ্ছে গিয়ে কমিউনিকেট করতা, আমি দেখতাম যে আজকে কোনো ব্যাচ চলতেছে কিনা যেটা তোমরা ফলো আপ দিতে পারবা। এখন ধরো শনিবার আজকে চললো না, শনিবার চললো, যেতে পারো। এখন ধরো শনিবার চললো না, রবিবার চললো, সোমবার চললো, এখন রবিবার আমরাই যাচ্ছি অকোটেক্সে। এখন পর্যন্ত আর কি তোমাদের যে টিম, এটার প্রোগ্রেস আমার কাছে জিরো, বিকজ তোমরা আমাকে কিছুই সাবমিট করো নাই, আমার এটা দেখানোর মতো আর কি কিছুই নেই। ঠিক আছে? তো এখন আমাকে বলো যে তোমরা কতদিন গেছো টোটাল ফ্যাক্টরিতে, এটা আমাকে একটু বলো। ভাই ভাই আট টোটাল দিনের হলো মতো নয় যাওয়া দিনের হয়েছে, মতো আট যাওয়া নয় হয়েছে দিন আর কি। 8 দিন? ডেট গুলা বলতে পারবা? ভাই একটু দেখে হ্যাঁ বলি। ভাই, সালিনের কাছে লেখা আছে আর কি। আচ্ছা, এটা নিয়ে হচ্ছে অকোটেক্সে খুবই সমস্যা হয়েছে। তোমাদের হচ্ছে গিয়ে মুভমেন্ট যেটা, সেটা হচ্ছে তোমরা যদি অকোটেক্সে যাও মানে বা কোনো ইন্ডাস্ট্রিতে যাও, কিছু ফলো আপ করবা, সেটা হচ্ছে তোমাদের 9টার মধ্যে থাকা লাগবে। তোমরা যদি ধরো লাঞ্চের পরে যাও বা 12টা বাজে যাও, 11টা বাজে যাও, সেই যাওয়ার কোনো মানে নেই। তো এখন হচ্ছে তারা আমাদেরকে বলছে যে তোমরা যখন যাবা তাদেরকে, তোমাদেরকে হচ্ছে রিপোর্টিং করে আসতে হবে। আই মিন, তোমরা সকাল কয়টায় ঢুকছো এটা হচ্ছে লিখবা, বের হইছো কয়টায় লিখবা। আর জীবন ভাই বা হচ্ছে গিয়ে আরো আমাদের যে সার্কেল মেম্বার আছে, ওনার ওখানে একটা সাইন লাগবে। আর কি তুমি দেখছো, তোমার অবজেক্টিভ কি ছিল ওই দিনের, কি তুমি কালেক্ট করছো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার লিখে আসতে হবে। এখন দেখো তারা তো ভাই শুরুতে এরকম এখানে, ছিল না, ওপেন ছিল। হ্যাঁ এখানে ধরো, আমরা হইলো গিয়া হ্যাঁ, খাতায় লেখা আসি তো যে আমরা কয়টার সময় ঢুকতেছি, কয়টার সময় হ্যাঁ বের ওইটা তো হইতেছি। এরপরে লিখোই, হলো বাট ওইটা তো হচ্ছে আমরা যে রেজিস্টার খাতায় কাজগুলো লিখো, করতেছি সবাই ওইটা লিখে। জীবন বাট ভাইকে এটা দেখায় তোমাদের, আসি আর কি। তোমাদের হ্যাঁ তোমাদের একটা আলাদা হচ্ছে এরকম হবে, শিট হবে। ওইখানে হচ্ছে তোমাদের ডেইলি এরকম রিপোর্টিং করে আসতে হবে। এখন 8 দিন যে গেছো, কি কি করছো এটা আমি এখনো জানি না, তোমাদের কিছুই আমি জানি না। ইভেন তোমাদের যে আইসিটা করতে দিছিলাম, জিএন ভাই যেটা হাতে লিখে দিছে, ওইটারও তোমরা এক্সেল আমাকে করে দাও নাই। তো এই যে আপাতত আর কি আমার কাছে তোমাদের প্রোগ্রেস হচ্ছে জিরো। তাইলে এখন হচ্ছে জুন মাসের 20 তারিখ আমাদের ডেডলাইন। এই ডেডলাইনের মধ্যে তোমরাই আমাকে সাজেস্ট করো যে ওই দিন যে হচ্ছে আমাদের ডিসকাশনটা হয়েছে এই অনলাইনে, এই জীবন ভাই সহ দাদা সহ, ওই দিনের মানে তোমরা ছিলা, এখন ওই জিনিসগুলা তোমার তুলে আনতে তোমাদের প্ল্যানটা কি? আর কি কি তোমার কাছে মনে হয় যে ডিফিকাল্টি তুমি ফেস করবে, যেগুলা আমাকে সলভ করে দিতে হবে, এগুলো আমাকে বলো। আর হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা ওই দিনে কি কি ডিসিশন হয়েছে এটা আগে আমাকে বলো। তোমরা তোমাদের অবজেক্টিভ কি ক্লিয়ার কিনা এটা আমাকে বলো। বলো তো কি কি ডিসিশন হয়েছিল, আমাদের বেজ লাইনটা কি কি হবে, কিরকম হবে আমাদের বেজ লাইনটা, সেটা আগে বলো। ইমতিয়াজ ইমাম বলো। হ্যাঁ আমরা সবার প্রথমে আর কি মেশিন সিলেক্ট করে নিব আর কি। হ্যাঁ ওটা আপনাদের হলো সিলেক্ট করা 3টা হয়েছে, মেশিন। 3 4 5 বললাম। দুইটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ 250 কেজির, একটা 500 কেজির মেশিন। এরপর বলো কি করবা। হ্যাঁ। এরপরে হইলো গিয়ে আমরা ল্যাবের যে রেসিপিটা আছে ওই জিনিসটা আগে কালেক্ট করব। কালেক্ট করার পরে হলো বাল্কে কি পরিমাণ আর কি চেঞ্জ আসতেছে অথবা কি কি জিনিসগুলো ভেরিয়েশন আসতেছে এই জিনিসটা হলো গিয়ে এটা দেখবো আর কয়টার কি। জন্য বলা হয়েছিল? কয়টার জন্য ভাই? 5টার জন্য হলো আমাদের দেখতে বলছিল। 5টা লাইট, 5টা মিডিয়াম, 5টা ডার্ক। এটা হচ্ছে তুমি ল্যাব থেকে 5টা লাইটের রেসিপি কালেক্ট করবা, ঠিক আছে, যেগুলা ভাই ব্যাচ 5টা লাইট হয়ে লাইট গেছে। দেখা লাগবে? আমি না তো দেখা ভাবছি লাগবে টোটাল না, তুমি তো 5টা। শুনো নাই। টোটাল না, 5টা লাইট, এটা তো শুনোই নেই, তাহলে তো এই দিনের মিটিং বুঝোই নাই তুমি। তোমাকে মানে বলা হয়েছিল যে 5টা হচ্ছে তুমি লাইট শেডের রেসিপি তুমি ল্যাব থেকে কালেক্ট করবা, ঠিক আছে। ওই 5টা ব্যাচ
বাল্কে যে কি কি প্রবলেম ফেস করছে তাদের কাছে তো রেকর্ড থাকে, ওই রেকর্ড থেকে হচ্ছে তুমি এই পাঁচটার হিস্টরি কালেক্ট করবা। ঠিক আছে? এরকম পাঁচটা লাইটের জন্য, পাঁচটা মিডিয়ামের জন্য, পাঁচটা ডার্কের জন্য, এগুলো তোমাদেরকে ফলো আপ দিতে বলা হয়নি। কি করতে বলা হয়েছে? এগুলোর ডেটা কালেক্ট করতে বলা হয়েছে। হ্যাঁ, বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝতে পারছি। আর এরপর হচ্ছে তুমি বাল্ক টু বাল্ক, ওই যে যেটা বললাম, ধরো 1200 কেজির আমার ব্যাচ, ওখানে হচ্ছে তোমার 500 কেজির মেশিন আছে, তো ধরো তিনবার উঠবে, সাপোজ 400 কেজি করে আমি তিনবার উঠাইলাম। এই তিনটা ব্যাচ হচ্ছে বাল্কে হচ্ছে, যখন এই তিনটা ব্যাচের তুমি কি নিবা, হিস্ট্রি নিবা, যে ফার্স্টের সেট রেসিপি ওকে হয়েছে, সেকেন্ড বাল্কটা ফেল করছে। এখন এই সেকেন্ড বাল্কটা কেন ফেল করছে, এইটা হচ্ছে তুমি ওই ফার্স্ট বাল্কের পুরো হিস্ট্রি তুমি হচ্ছে পাশে থেকে দাঁড়ায় দেখবা, ফার্স্টের বাল্ক হচ্ছে কিভাবে হয়েছে। ঠিক আছে? প্যারামিটার, টাইম, ওয়াটার, কি কি ছিল সব দেখবা, সেকেন্ড বাল্কেরটা দেখবা কি কি হয়েছে। আর যদি ফেইল হয়ে যায়, এই ফেইল হলে কেন হচ্ছে এটা ফেইল হয়েছে, মানে এখানেও প্যারামিটার গুলো কি কি হচ্ছে চেঞ্জ করছে, তারপর ফেইল হওয়ার পরে এডিশন করছে না হচ্ছে গিয়ে তোমার টপিং করছে, এগুলো হচ্ছে তুমি দেখবা। ঠিক আছে? আর যদি তোমার রিপ্রসেস লাগে, ওই রিপ্রসেস হইলে, ওই যে হাদি যেটা বলতেছে 16 ঘন্টার ব্যাচ, এটা তো আর 16 ঘন্টা দাঁড়ায় থাকবে না, ওটা চলে আসবা পরে, যে হচ্ছে ওই ব্যাচের ডাটা কালেক্ট করবা যে এটা রিপ্রসেস হয়েছে। এইটা ছিল, তাই দুইটা করে ছিল হচ্ছে তোমার লাইটের জন্য, মিডিয়ামের জন্য, আর হচ্ছে ডার্কের জন্য। ঠিক আছে? এই ছিল আমাদের মোটামুটি আমাদের বেজ লাইনের হচ্ছে আউটলাইনটা। এখন আমাকে তোমরাই বলো যে ধরো এই পুরো এতগুলো জিনিস, এই যে দুইটা করে যে ব্যাচ ফলো দিতে হবে, এটা হচ্ছে কবে কালেক্ট করবো, বা আজকে যদি তুমি হচ্ছে ইসে যেতে, ফ্যাক্টরিতে যেতা, তুমি আজকে হয়তো বা এই ল্যাবে থেকে কালেক্ট করতে পারতা পাঁচটা করে ব্যাচের ডেটা। ঠিক আছে? এখন আমাকে বললো যে তোমরা শনিবার ধরো যাবা, শনিবার যে তোমরা কি করতে চাও, আমাকে একটা আউটলাইন দাও। বা ভাই তোমাদের কাছে পাঁচটা। এত 8 দিন গেছো, এই 8 দিন যে গিয়ে তোমরা হচ্ছে কি কি হচ্ছে করছো, এটারই বা আমার কাছে হচ্ছে একটা আউটলাইন দাও, বা বেজলাইন তোমরা হচ্ছে জমা দাও, যে ভাই আমরা এগুলো এগুলো দেখছি। ঠিক আছে? এইগুলো এগুলো হচ্ছে আমাদের কাছে আছে, যাতে আমি একটা রিপোর্ট আর কি করতে পারি। হ্যাঁ, ভাই পাঁচটা করে যে ব্যাচ মানে ল্যাব ডেটা নিতে হবে, ল্যাব আর হচ্ছে হ্যাঁ। বাল্কের ডেটা, এটা হলো ভাই নেক্সট দিন আমরা নিয়ে আসবো নি। আর না, ইতিমধ্যে হলো এটা হচ্ছে তোমাদের, এটা সেকেন্ড প্রায়োরিটির কাজ। ফার্স্ট প্রায়োরিটির কাজ হচ্ছে, সেকেন্ড প্রায়োরিটি বলতে এটা গেলে পাবা, এটা বেশি সময় লাগবে না। তুমি যদি একদিন যাও যে হচ্ছে ব্যাচ যদি না পাও, হ্যাঁ, তখন হচ্ছে তুমি এই কাজ করবা। এটা আমার হচ্ছে এখন আপাতত এট দা মোমেন্ট এটার জন্যই যাওয়ার হচ্ছে দরকার। ওকে? এখন জি হচ্ছে ভাই। ফার্স্ট দিন ধরো তোমরা গেলা, যে এখন তাহলে তোমরা ধরো ফার্স্ট শনিবার গেলা, শনিবার যে তাহলে তোমাদের কাজ কি, এরকম বাল্কের ব্যাচ হচ্ছে খুঁজে বের করা, তাই তো? তো জি এখন ভাই। হচ্ছে এটা জিওন ভাইয়ের সাথে কথা বলে হয়তো বা আমি বলে দিতে পারি যে ওই দিন কি এরকম কোনো ব্যাচ থাকবে কি থাকবে না, বা কয়টায় উঠবে কি উঠবে না, এটা ধরো আমি ভাইয়ের সাথে কথা বলে ওইটা হচ্ছে ডিসাইড করতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। ভাই এরপর বাল্কের যে ব্যাচটা দেখবো ওইটার ল্যাবটা দেখবো না আগে? না, ওইটার আমাদের ল্যাব দেখতে হবে না। হ্যাঁ, কারণ এটা বাল্কের মানে ল্যাব হইছে, ল্যাব হওয়ার পরেই বাল্কে চলে গেছে, ব্যাপারটা এরকম না, টাইম থাকে। ধরো তুমি বুধবারে হচ্ছে তুমি ল্যাব দেখছো, এটার বাল্কে উঠতে উঠতে 10-15 দিন পরে উঠতে পারে। বুঝতে পারছো? 2-3 দিন পরে উঠতে পারে। তো এইটা ট্রেস করা আপাতত হচ্ছে আমাদের অবজেক্টিভ না, আমরা ওইটার জাস্ট ল্যাবটা নিব, দেখতে হবে না। বুঝছো কি বলছি? জি আর ভাই। ল্যাবের একটা তোমরা এসওপি ওইটা তো কালেক্ট করবাই। ল্যাবে হচ্ছে গিয়ে আমি ওদিন গেছিলাম, ল্যাবে তারা কিভাবে হচ্ছে ল্যাবটা করতেছে, তারা কিভাবে ডেভেলপ করতেছে। যে বলছিলাম যে শেখার বাতাসে ওদের হচ্ছে, আমি দেখলাম যে নিউট্রালাইজেশন তারা মগে পানি নিয়ে করে। ঠিক আছে? তো এই সব জিনিসগুলা তোমরা দাঁড়িয়ে থেকে এইটা হচ্ছে একটা কালেক্ট করবা, ল্যাবের হচ্ছে এসওপি। হ্যাঁ, ওই যে ল্যাবের স্যাম্পলের ওয়েট কত, তারা কোনটা কতক্ষণ টাইম করতেছে, দেখলাম সোডা ডোজ করে হচ্ছে তোমার 30 মিনিট পরে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে তোমরা দেখবা, এটা হচ্ছে ল্যাবের রেসিপি, এটা আলাদা। বাট তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এটা আপাতত আমাদের অবজেক্টিভ না, এটা আমরা দেখবো না। যে একদম ওই যে ব্যাচটা ফলো করতেছো এটা ল্যাব থেকে আমি দেখা শুরু করবো, এটা আপাতত লাগবে না। বাট যে ব্যাচটা দেখতেছো এটা ল্যাব, ল্যাব বলতে ওটা রেসিপি, রেসিপিতে হচ্ছে কি কি ছিল ল্যাবের, ওইখানে কি কোনো অ্যাডজাস্টমেন্ট হয়েছে কিনা, এটা হচ্ছে তোমার দেখা লাগবে। ভাই শনিবারে আমরা হচ্ছে ল্যাব টু বাল্কের একটা দেখতে চাই, মানে বাল্ক টু বাল্কের না, ল্যাবে করা হয়েছে ওটা ফার্স্ট ব্যাচে উঠতেছে বাল্কে, ওরকম একটা হইলে ভালো হতো যদি আর কি আচ্ছা, ঠিক চলে আছে, ওদের। এর সাথে আমি কথা বলে দেখি, যদি হচ্ছে চলে তাহলে তো ভালো। আর হচ্ছে ধরো এই
পাওয়া গেল, একটা ল্যাপটপ বাল্ক হয়ে গেছে, ফার্স্ট বাল্ক হচ্ছে, তারপরে হচ্ছে আবার সেকেন্ড বাল্ক ধরো হচ্ছে সোমবারে হবে বা রবিবারে হবে, ওই দিনও কিন্তু যাওয়া লাগবে। ঠিক আছে, তো আমি ভাইয়ের সাথে ওইভাবে কথা বলে আমি হচ্ছে শিডিউল নিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, একটা হেল্প লাগবে আর কি। বলো। ভাই আমরা হইলো গিয়া মানে এর আগে একবার গেছিলাম আর কি, ওই দিন হুম আমরা যাওয়ার পরে দেখি যে মানে কোনো 100% আর কি কটনের ভিতরে আমরা কোনো পাইতেছি না আর কি, হুম রিয়েক্টিভ ডাইয়ের উপরে হুম কোনো পাইতেছি না। এরকম হইলে তো ভাই আমাদের জন্য আর কি সমস্যা হয়ে যায়। আমরা যদি আগে জানতে হ্যাঁ, পারতাম যে ওইটাই কথা বলে এই দিন এই দেখবো দিন ভাইয়ের হইতেছে সাথে। এখন তাহলে। সমস্যাটা হচ্ছে, ধরো ভাই বললো যে শনিবার ওই ব্যাচটা উঠবে, কোনো কারণে ধরো উঠলো না, এটাও হইতে পারে। বুঝতে পারছো, এর জন্য আর কি ওনারা প্ল্যান শেয়ার করতে চায় না জেনারেলি। ধরো তুমি বললো যে হ্যাঁ 100% কটন আগামীকাল 9টা বাজে উঠবে, তুমি যে দেখলা কোনো কারণে ওদের হচ্ছে একটা অন্য অর্ডারের হচ্ছে গিয়ে আর্জেন্সি আছে, ওরা ওই ব্যাচটা ধরো তুলে নেয়, এটা হতে পারে। এটা এখন ওই জন্যই তোমাকে ভাই এটা তো সেকেন্ডারি সব ওয়ার্ক সময় রাখতে হয় না, হচ্ছে ল্যাবেরটা। এটা তো সব মাঝে সময় মাঝে হয় না, হয় আর কি। ওইটা ম্যাক্সিমাম টাইমই হয়। ঠিক আছে, সব সময় না, ওইটা সব সময়ই হয়, এটাও বলতে পারো। ঠিক আছে, বাট মানে আমাদের 100% কটন এটা এভাবেই একটু কম চলে। হ্যাঁ, ওইটার মধ্যে লাইটটা থাকে বা ইয়ে থাকে, যাই হোক 100% কটন পাওয়াটা একটু টাফ। এখন আবার যদি চেঞ্জ হয় এটা হইতেও পারে, এর জন্যই আমি হচ্ছে তোমাদের সেকেন্ডারি যে ওয়ার্ক, যেটা ল্যাব থেকে ডেটা কালেক্ট করবে, এটাকে আমি ফার্স্ট বিন করতে মানা করছি। যদি এরকম হয় যে হচ্ছে তুমি ওইটা কালেক্ট করবে, এখন আমি ভাইয়ের সাথে কথা বলে দেখতেছি শনিবার এটা কি পসিবল কিনা, এরকম কি পাবো কিনা। ঠিক আছে, যদি না পাই দেন হচ্ছে আমরা আমাদের হচ্ছে ওই যে যেটা বলছিলাম ল্যাবের ধরো যে এসওপি দেখলাম, অথবা ওই যে ডেটা কালেক্ট করবো ওইটা করবা। বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে বলো যে তোমরা যে এই যে 8 দিন গেছো, এই 8 দিনের যে আউটকাম এটা আমাকে হচ্ছে দেখাও, এটার আউটপুটটা হচ্ছে কি। এটা হচ্ছে তোমরা কি করছো, কোনো প্রসেস ফলো দিয়ে থাকলে, মাহাদি বললো ওই দিন একটা গেছে, ওই দিন একটা ব্যাচ হচ্ছে ফলো দিছে। আচ্ছা, আরেকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা, তোমরা ফ্যাক্টরিতে যাবা, এটা আমাকে অবশ্যই অবশ্যই ইনফর্ম করবা আগে। আমার তো জানতে হবে, আমি তোমাদের কোঅর্ডিনেটর। এখন আমি যদি নাই জানি তোমরা ফ্যাক্টরি গেছো, দেখো তোমাদের 10 দিন যাও 20 দিন যাও ফ্যাক্টরি, এটা কোনো ম্যাটার করে না। আমি তোমাকে যে কাজটা অ্যাসাইন করছি তুমি আমাকে এটা দিতে পারো, এটাই ম্যাটার করে। এখন ধরো তুমি 20 দিন গেছো বাট আমাকে আমার কাজ তুমি তুলে আনতে পারো না, আমার কাছে কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স জিরোই। হ্যাঁ, তোমার রিপোর্ট 20 দিন গেছো এটা দিয়ে আমার কিছুই আসে যায় না। আমি তোমাকে একটা কাজ দিছি, তুমি বুঝছো, বুঝে যে ওইটাকে হচ্ছে তুমি এক্সিকিউট করছো ধরো 2 দিনে। হ্যাঁ, ওই 2 দিনই তোমার জাস্ট যাওয়া, ওইটাই হচ্ছে গিয়ে তোমার কাজের যাওয়া। বুঝতে পারছো? তাইলে আমাদের কেমন ভাবে প্ল্যান করে দিতে হবে, আমার ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা করতে হবে। তোমাদের টাইমেরও হচ্ছে ভ্যালু আছে, আমাদের টাইমেরও ভ্যালু আছে, এটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা হচ্ছে করতে হবে। এটার জন্য কি কি প্ল্যান করা দরকার, কি কি প্রবলেম ফেস করতেছো, এগুলো সব তো আমি কোঅর্ডিনেটর, আমার সাথে তো তোমরা শেয়ার করবা। ঠিক আছে, তো তোমরা যে যাচ্ছ, তোমরা তোমাদের কোন অবজেক্টিভে তুমি, ধরো মাহাদি বললো হচ্ছে এই যে লাস্ট রবিবার হচ্ছে সে গেছে, এখন কি অবজেক্টিভ নিয়ে গেছে সেটাই তো আমি জানি না। তোমাদের উদ্দেশ্য কি ছিল ওখানে, তোমরা কি করতে গেছো আমি জানি না, আমাকে ইনফর্ম করতে হবে না যে ভাই হ্যাঁ আমরা আগামীকাল যাচ্ছি, আমাদের অবজেক্টিভ হচ্ছে ভাই আমরা একটা ব্যাচ হচ্ছে ফলো দিব, এটা 100% কটন, আমরা হচ্ছে একটা বাল্ক টু বাল্ক দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি ইনফর্মড আছি তোমরা গেছো। এখন আমি জানি না তোমরা গেছো কি করছো না করছো, আমি কিছুই জানি না। এখন একটা ফ্যাক্টরি থেকে আমাকে যখন ফোন দেয়, আমি তো বলতে পারি না তোমরা ওখানে আসছো কি নাই। এই ব্যাপারটা কিরকম না, আমার তো বলতে পারার কথা যে তুমি ওখানে আসো আছে ওখানে, তোমরা ওখানে আমাদের হ্যাঁ ভাই, এই রিপ্রেজেন্টেটিভ জিনিসটা আছো হলো না। আমাদের ভুল হয়েছে আর কি, আপনাকে জানানো হয় নাই। হ্যাঁ, আমাকে জানাবা, এবং এটাই বললাম অবজেক্টিভ নিয়ে যাবা, আমাদের ক্লিয়ার অবজেক্টিভ থাকতে হবে আমাদের। মানে তুমি তো, এটা তো ক্লাস না যে তুমি গেছো অ্যাটেন্ডেন্স পাইছো চলে আসছো। ঠিক আছে, আমাদের অবজেক্টিভ লাগবে, তোমরা যাচ্ছ, তোমাদের সময়ের দাম আছে, কষ্টের দাম আছে, এগুলো সব যাতে ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা হয়। হ্যাঁ, এবং আমরা মিনিমাম টাইমে হচ্ছে এই জিনিসটা আমরা করতে চাই, আমাদের হচ্ছে মিনিমাম এঙ্গেজমেন্টে যাতে শেষ হয় এটা আমি চাই। তুমি যে গাধার মতো 20 দিন খাটো, এটা আমার কাছে কোনো ভ্যালু, আমার কাছে কোনো ভ্যালু জেনারেটই করবে না। তুমি যাও 2 দিনই যাও, আমি ধরো যেগুলো আমি ব্রেক ডাউন করছি তুমি ক্লিয়ার আছো, হ্যাঁ আমার এটা করা লাগবে, এখন এটা কিভাবে করা লাগবে তোমরা আমাকে প্ল্যান সাজেস্ট করতে পারো, আমি ওইটাই হচ্ছে গিয়ে তোমাদেরকে হেল্প করতে পারি। কোনো তোমরা হচ্ছে গিয়ে কোনো বাধা হইলে ওইটা আমি দেখতে পারি যে আচ্ছা কিভাবে আমি এটা সলভ করতে পারি। হ্যাঁ, আর তোমরা যাও নিজেদের মতো হচ্ছে আসো, কোনো হচ্ছে রিপোর্ট নাই, আমি জানিও না গেছো কি করতেছো না করতেছো। দেখো, মিটিং হয়েছে গত মাসের 24 তারিখে, এখন পর্যন্ত আজকে এই মাসের হচ্ছে 29 তারিখ, আমাদের ওই যে বললাম প্রোগ্রেস হচ্ছে 0%। আর অকোটেক্স এর মতো এত ফ্যাসিলিটি, আমি তো অনেকগুলা ফ্যাক্টরিতেই প্রজেক্ট কোঅর্ডিনেটর, এত ফ্যাসিলিটি কোনো ফ্যাক্টরি দেয়নি। আজকেও একজন একটা ফ্যাক্টরিতে গেছে, তারা হচ্ছে এই গতকালও গেছি আমরা, আর আজকে স্টুডেন্টরা গেছে, তাদেরকে লাঞ্চ দেয় নাই। হ্যাঁ, আমি ফোন দিছি,
বলছে যে না আজকে লাঞ্চ পসিবল হবে না, বাইরে খেয়ে নিতে। তোমাদের ওখানে লাঞ্চের ফ্যাসিলিটি তারা নিজেরাই ধরো করে দিছে, নাইট স্টে হচ্ছে তারা পারমিশন হচ্ছে দিয়ে দিছে। এত ওপেন কোনো ফ্যাক্টরি আমাদের এই সিজনে নাই অকটেক্স এর মতো। তো এইটার ইউটিলাইজেশন তোমরা করতে পারতেছো না, বুঝতে পারছো? এটার হচ্ছে তোমরা ইউটিলাইজেশন আমি বলবো করতে পারতেছো না তোমরা। এতদিন তোমাদের এটা হচ্ছে ওপেন ছিল তোমাদের জন্য অ্যাক্সেস, তোমরা হচ্ছে এটাকে ফুলি ইউটিলাইজ করতে পারো না। এখন আমি চাই এই জুনের 20 তারিখের মধ্যে একদম তোমরা আমাকে আমার সাথে শেয়ার করো যে কি কি হচ্ছে তোমরা কত দিনের মধ্যে এটা করে তুমি দিতে চাও। দেখো আমি তোমাদের কাছে প্ল্যান দিচ্ছি, আমি বলতেছি না যে তুমি হচ্ছে গিয়ে মানে কালকে যে এটা করেই দিবা। তোমরা আমাকে বলো আমাদের তোমাদের এই কাজটা করতে কতদিন আর কি টাইম লাগবে, এন্ড এই টাইমের ভিতরে আমার কোনো কনসিডারেশনে আনবো না আমি, সিটি আছে না ল্যাব আছে না ওইটা আমার দেখার বিষয় না। তোমরা জাস্ট আমাকে বলো যে ভাই হ্যাঁ আমার এই কয়টা ব্যাচ ফলো আপ দিতে আমার হচ্ছে 5 দিন আমার যাওয়া লাগবে, আমি হচ্ছে ওই 5 দিনে হচ্ছে এইগুলা হচ্ছে আমি তুলে আনবো। হ্যাঁ, তো এইটা তুলে আনার জন্য আমি এই 5 দিন যাব। এরকম হচ্ছে একটা তোমাদের হচ্ছে ক্লিয়ার অবজেক্টিভ থাকতে হবে। ভাই শনিবার যদি 2টা ব্যাচ থাকে তো আমরা 3জন যে 2টা ব্যাচ দেখলাম। এখন আর ধরো 3 জন যে কিন্তু 2টা ব্যাচ দেখার ধরো দরকার নাই, 3 জন তোমরা একজনই একটা ব্যাচ ধরো দেখতে পারো। যে যেটা বলতেছিলাম ধরো তোমাদের হচ্ছে দেখতে হবে ধরো 6টা ব্যাচ পালকে। এখন তোমরা একজন একজন করেও যেতে পারো, হ্যাঁ, বাট ধরো 3 জন মিলে গেছো একটা ব্যাচই দেখছো, কোনো লাভ নাই। তোমরা কষ্ট হয় 2 জন যাও, একজন যাও, ওইটা কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? তো ধরো ওই শনিবার আমি দেখতেছি 100% কটন পাই কিনা। যদি হচ্ছে পাই তাহলে তো ভালো, না পেলে ল্যাবের ওগুলা দেখো। আর 3 জন মিলে যাওয়া লাগবে এটা নট নেসেসারি, তোমরা ওটা নিজেরা নিজেরা ঠিক করবা। আমার কাজ হচ্ছে আমি বুঝে পাইলেই হইলো। ভাই শনি রবি সোম এই 3 দিন আমরা যাই, এই 3 দিনে ব্যাচ যদি 6টা অ্যাভেলেবল থাকে এই 3 দিনে কমপ্লিট করলাম। হ্যাঁ, এরপরে তো ভাই ঈদের ঠিক ছুটি আছে। আছে, এর শনি রবি মাঝে সোম আমরা তোমরা, আমি ধরে রাখলাম তোমরা হচ্ছে 8টা বাজে ফ্যাক্টরিতে থাকতে পারবা। হুম, আমি জীবন ভাইয়ের সাথে কথা বলতেছি, যদি ব্যাচ 7টায় উঠে 7টাতেই থাকতে হবে। যদি পাই তাহলে তো ভালো, আর না পেলে হচ্ছে কি বলবো, কপালে নাই। তারপর ঈদের পরে এসে হচ্ছে এটা করতে হবে। তো যদি না পাই আমাদের প্ল্যান কি হবে ওইটা নিয়ে আমরা আবার পরে ডিসকাস করতেছি, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আর আর হচ্ছে গত ভাই তোমার 8 দিন যে যাওয়া হয়েছে এর মধ্যে আমরা ল্যাবের প্রসেস একটা দেখছিলাম, আর হচ্ছে আচ্ছা, বাল্কে 3টা প্রসেস দেখা হয়েছিল, দুইটা, একটা ডিরেক্ট ডায়ের, দুইটা হচ্ছে রিএক্টিভের। দুইটা আচ্ছা, রিএক্টিভের মধ্যে একটা ছিল ডার্ক কালার আর একটা ছিল মিডিয়াম কালার। দুইটা রিয়েক্টিভ না দুইটা না এই দুইটা ডিরেক্ট? রিএক্টিভ বলতে ওইটা ছিল ভাই, একটা ছিল 100% কটনের আর একটা ছিল কটন আর ভিসকাসের। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তোমরা ওটা কি কি দেখছো না দেখছো ওইটা আমাকে সাবমিট করো, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে ওই যে যেটা বললাম আইসিটা হচ্ছে ফিল আপ করে আমাকে দাও। আর হচ্ছে তোমাদের আরেকটা কাজ আছে লিটারেচার রিভিউ, ওইটা হচ্ছে আমি তোমাদেরকে অ্যাসাইন করতেছি। লিটারেচার রিভিউতে হচ্ছে তোমার ভাই, 6টা question থাকবে। আইসি বলতে আসলে বুঝি নাই। ইনোভেশন চার্টারটা ওই যে 5 দিন যেটা হচ্ছে জীবন ভাই বসে বসে ফিল আপ করলো ওইটার আমরা, আমি তোমাকে দিছিলাম না যে এটা হচ্ছে ই করে দাও। ভাই, এটা গ্রুপে আর একবার দিবেন? হ্যাঁ দেখো একটা মেসেজ দিছি। দেখছো? জি ভাইয়া, দেখছি। এটা এক্সেল করে হচ্ছে আমাকে আজকে রাতের মধ্যে দাও। কে দিবা ওটা তোমরা ডিসাইড করো, আমাকে আজকে রাতের মধ্যে হচ্ছে দিবা। আচ্ছা ভাই, আমি দিতে পারবো, আজকে রাতে আমি দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে। আর বাকি যে কাজ ওই বাতন যে বললা তোমরা হচ্ছে ফলো আপ দিচ্ছ ভালো কথা, ওইটা হচ্ছে আমাকে দাও। ও কি কি দিক হচ্ছে দেখছো এগুলো ভাই হচ্ছে। আমরা তো ফলো আপ দিছি, এখন কি আবার মানে ওইগুলা কি আবার দেখতে হবে? কারণ আমাদের তো একটা একটা করে এটাই তো হয়ে আমি গেছে। বুঝতেছি না তোমরা কি দেখছো, এটাই তো আমি জানি না। তোমরা আগে আমাকে সাবমিট করো, এরপর আমি দেখে তো বলতে পারবো। এটার জন্যই তো বলতেছি আমার তো জানা লাগবে তোমরা কি দেখছো, বুঝছো নাই? ভাই তুমি আজকে ভাই, হচ্ছে আজকে রাত্রে রাতের এটা মধ্যে আমরা যা যা দেখছি দিয়ে দিব। সব সাবমিট হ্যাঁ, করে দিই। তুমি আমাকে দাও বা তুমি আমাকে এরকম জুমে তুমি হচ্ছে আমারে বুঝায় দাও, হাতে লিখে দাও, যেভাবেই করো বাট আমাকে সাবমিট করো, হ্যাঁ আমার জানতে হবে। আচ্ছা, আজকে রাতের মধ্যে ওটা লাগবে মাস। আর শনিবার ওটা আমি দেখতেছি জুনিয়রের সাথে কথা বলে ওটার প্ল্যান তো বললামই, শেয়ার করলাম। আর এখানে দেখো এই যে একটা লিটারেচার রিভিউ হচ্ছে তোমাদের জমা দেওয়া লাগবে। এখানে ফার্স্ট হচ্ছে ডেফিনেশন অফ প্রজেক্ট রিলেভেন্ট টার্মস। আমরা কি প্রজেক্ট করতেছি? আরএফটি। এখন আরএফটি জিনিসটা কি
এটার ডেফিনিশন। ঠিক আছে, ফ্যাক্টরস রিলেটেড টু প্রাইমারি প্রজেক্ট সাকসেস ক্রাইটেরিয়া। এখন কি কি ফ্যাক্টর হচ্ছে আরএফটির সাথে হচ্ছে রিলেটেড? এইটা হচ্ছে দিবা বেস্ট অ্যাভেলেবল টেকনোলজিজ উইথ কোম্পানি অরিজিন নেমস। এখন ধরো আরএফটি হাই, আরএফটি হচ্ছে রেট হায়ার করার জন্য কি কি অ্যাভেলেবল টেকনোলজি আছে, ধরো কোনো কোম্পানির মেশিন আছে, এইখানে ধরো তারা বলতেছে যে আরএফটি হাই হবে, সাপোজ অটোমেটিক ডোজিং সিস্টেম। হ্যাঁ, যদি এটা থাকে, আমাদের ল্যাবেও থাকে, বাল্কেও থাকে। বাল্কের যে অটোমেটিক ডোজিং সিস্টেম, এটা অটোমেশন তোমরা জানো কিনা, ওই যে লাস্টে ডাই হাউস ম্যানেজমেন্টের যে ট্রেনিংটা করছিলা, ওখানে তো দেখছো যে ওইটা হচ্ছে, বলছিল উনি, আরিফ ভাই শেয়ার করছিল যে 10 to 15% আরএফটি কি হয়, ইনক্রিজ হয়, তাই না? তো কেন ইনক্রিজ হবে? বিকজ এখানের যে ডোজিংটা, এটা ফুললি কি করতেছে, অটোমেশনের থ্রুতে করতেছে। এখানে কোনো ম্যানুয়াল হচ্ছে কোনো ইনপুট নাই, সব হচ্ছে অটোমেটিক হচ্ছে, এটা হচ্ছে। তো এখানে তোমার ডোজিংটা হচ্ছে কারেক্ট করার, মানে ডোজিংটা অ্যাকুরেট হওয়ার চান্স হচ্ছে। তো এইটা হচ্ছে একটা টেকনোলজি হতে পারে। হ্যাঁ, তো এই বেস্ট অ্যাভেলেবল টেকনোলজিজ উইথ কোম্পানি অরিজিন, এরকম তুমি ধর একটা টেকনোলজি খুঁজে বের করবা, ওই কোম্পানির হচ্ছে তুমি এই টেকনোলজিটাই তোমার প্রজেক্টের সাথে যে যাচ্ছে, হ্যাঁ, এই প্রজেক্টের সাথে কিভাবে যায়, তোমরা এই টেকনোলজিটা ইমপ্লিমেন্ট করলে কি রিটার্ন পাবা, এই সব হচ্ছে এখানে থাকবে। তারপর হচ্ছে গ্লোবাল এন্ড লোকাল অপারেশনাল বেঞ্চমার্কস। এখন ধরো আরএফটি, আমাদের লোকালে আরএফটিটা কত, ভালো ভালো যে ফ্যাক্টরি, এদের আরএফটি কত, জেনারেলি 80%, 90% পর্যন্ত আরএফটি হতে পারে, 100% তো আর হয় না। তো এইটাই যে বেঞ্চমার্কটা কি আরএফটি। ধরো শুধু হচ্ছে বাংলাদেশ সেটা দেখলে, এখন ধরো টার্কিতে ব্লাইন্ড ডাইং চলে, হ্যাঁ, ওদের আরএফটি ধরো 100%। তো এরকম গ্লোবালে আরএফটি পার্সেন্টেজটা কত, হ্যাঁ, আর হচ্ছে লোকালে যেটা বললাম, লোকালে কত। তারপর হচ্ছে পটেনশিয়াল কাউন্টার মেজার এন্ড রিস্ক ইস্যুস। এখানে তোমরা কি কি হচ্ছে ডিফিকাল্টিটা ফেস করতে পারো এই প্রজেক্টটা করতে, যে যেরকম একটা ডিফিকাল্টি হতে পারে যে এই মেশিনে ধরো ক্যালিব্রেশন নাই। হ্যাঁ, তো এখন ধরো এই ক্যালিব্রেশন তুমি করার জন্য কি কি মেজার নিতে পারো, কাউন্টার মেজার তুমি কি নিতে পারো, ক্যালিব্রেশনটা তাহলে তোমাকে করতে হবে। মানে ক্যালিব্রেশন তো ডিরেক্ট বলে ফেলছি, ধরো ওয়াটার লেভেলটা ম্যানেজ করা যাচ্ছে না, হ্যাঁ, এটা হচ্ছে রিস্ক ইস্যু। তো এইটার পটেনশিয়াল কাউন্টার মেজার কি হতে পারে, ক্যালিব্রেশন হতে পারে। হুম। তারপর বিজনেস কেস পার্সপেক্টিভ এন্ড নেসেসারি ডেটা ফর দিস, ওই যে যেটা বললাম অটোমেশন নিয়ে কথা বললাম, যে অটোমেশনটা ধরো তোমরা ইমপ্লিমেন্ট করতে চাও, তাহলে এইটার ইমপ্লিমেন্টেশনে কি পরিমাণ খরচ হয়, এটা কি ইমপ্লিমেন্টেশন করা যাবে কিনা, ওই যে এক্সিস্টিং মেশিনারিতে কি করা যাবে কিনা, কোন মেশিনে এটা করা যাবে। ঠিক আছে, এন্ড হচ্ছে কি এটার বিজনেস কেসটা কি, কতটুকু ইনভেস্টমেন্ট করতে হবে, এটার আরওআইটা কত। আরওআই বলতে, ওটা তো লাস্ট ক্লাসে ডিসকাস করছে আরিফ ভাই, আরো সার্চ করে দেখে নিও, মার্কেটিং করলে তো জানোই আরওআই কি। এই সব ব্যাপারগুলো হচ্ছে এখানে থাকবে। হ্যাঁ, বুঝতে পারছো? ক্লিয়ার? 6টা পয়েন্ট। জি ভাই, হ্যালো, ক্লিয়ার। দেখছো তো গ্রুপে যে দিছি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ? হ্যাঁ ভাই, দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে, এইটার ডেডলাইন হচ্ছে গিয়ে শনিবার রাতের মধ্যে। তোমরা হচ্ছে শনিবার রাতের মধ্যে এই লিটারেচার রিভিউটা আমাকে সাবমিট করবে। এটার কোনো ফরম্যাট নাই, আই মিন কোনো হচ্ছে গিয়ে এই যে রিসার্চ পেপারের মতো লিটারেচার রিভিউ না এটা, বাট তোমরা হচ্ছে ক্রেডিবল সোর্স থেকে এই জিনিসগুলা কালেক্ট করবা। আর হচ্ছে গিয়ে এটা কোনো ফরম্যাট নেই, এই 6টা কোশ্চেনের অ্যান্সার থাকলেই হবে। এখন 6টা তোমরা ভাগ করে নিতে পারো, দুইজন দুইজন করে, একজনও করতে পারো, ইটস আপ টু ইউ। ঠিক আছে, আমি জাস্ট চাই এই 6টা কোশ্চেনের অ্যান্সার, এই 6টা পয়েন্টের অ্যান্সার হচ্ছে তোমার লিটারেচার রিভিউতে থাকতে হবে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা এটা মনে ঠিক হয় আছে, ইন্ডিভিজুয়ালি দেখলে বেশি ইনফরমেশন আমরা দিতে পারবো। এটা তোমাদের ব্যাপার। এখন ধরো ইন্ডিভিজুয়াল তোমরা নিজেরা ডিসকাস করো, ডিসকাস করে হচ্ছে গিয়ে তোমরা হয়তোবা, আমি একটা টেকনোলজি বলছি, তোমরা দুজন দুইটা টেকনোলজি নিয়ে আলোচনা করতে পারো, একটাই কিন্তু থাকবে এরকম বলি নেই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমরা 3টা টেকনোলজি উল্লেখ করলা, যেমন আমি রিসেন্ট একটা হচ্ছে ওয়াটার কনজারভেশনের প্রজেক্ট ছিল, ওখানে তারা 4টা টেকনোলজি দিছে। ঠিক আছে, তো আমি কিন্তু বেস্ট অ্যাভেলেবল টেকনোলজিস বলছি, নট আ সিঙ্গেল টেকনোলজি। তো ধরো তোমরা ইন্ডিভিজুয়াল এক একজন এক একটা টেকনোলজি নিয়ে কাজ করলা। হুম, এগুলা হইতে পারে। জি ভাই। এগুলা তোমাদের ব্যাপার, তোমরা নিজেরা হচ্ছে গ্রুপে ডিসকাস করে তোমরা এটা নিয়ে হচ্ছে কাজ শুরু করো। ওকে, আচ্ছা, আর কি করব বলো? আর কোনো প্রবলেম আছে? ক্লিয়ার? আমাদের আজকের মানে মিটিং এর এজেন্ডা গুলো কি বুঝছো?
কি কিছু? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আর জাস্ট ভাই হলো আমাদের একটু যদি জানাই দিতেন, মানে একটু ইনফরমেশন, মানে আমি ট্রাই করতেছি। বুঝতেছি যে আসলে 100% ই না, এরপরও যতটুকু হ্যাঁ, পসিবল একটু জানাই হ্যাঁ, আমি দিলে ট্রাই ভালো হতো আর কি। করতেছি, যদি চলে তাহলে তো ভালো, আর না হলে তো বললাম আমি কি করবা, ঠিক আছে, দেখতেছি। এখন ধরো ব্যাচ চললো না, সাপোজ। হ্যাঁ, ধরো 100% কটন শনি শনি রবি সোম চললোই না। তো ধরো এই 3 দিন তোমরা যদি ফ্যাক্টরি যাও তাহলে কি কোনো কাজ হবে? না, হবে না তো, তাই না? তো জি ভাই। এখন যদি নাই হয় তাহলে আমার কথা হচ্ছে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এখন ধরো ভাই বলে দিল যে হ্যাঁ চলতে পারে, গিয়ে দেখলা চলে না, তাইলে একটা তোমার ওই মুহূর্তে হচ্ছে ডিসিশন নিতে হবে আমরা কি করব। হ্যাঁ, আবার ভাই বললো যে হ্যাঁ ওটা হচ্ছে চলবে না। হুম। বা ধরো চলতেছে, এখন হচ্ছে ধরো ঈদের পরে চলবে, তাহলে এখন ঈদের পরেই যায়। এখন এই ব্যাপারগুলো হচ্ছে মানে বুঝলি তো, ফ্যাক্টরির হাতেও নাই যে তোমাদের জন্য হচ্ছে এই 100% কটন চালাবে। হ্যাঁ, তো ধরো ভাই বললো যে আচ্ছা এটা চলার কথা, আসুক। এখন ধরো গেছো, যে দেখলা চলতেছে, আবার যে দেখতে পারো নাও চলতেছে। এটাই হচ্ছে কথা, আমি জাস্ট জানাতে পারি। এর পরেরটা ওখানে যে ভাই যদি এখন বলে যে আসো, তাইলে হচ্ছে তোমাদের যেতেই হবে। ওকে। আর যদি বলে যে না চলতেছেই না, তাইলে হচ্ছে ওটা তো আর যাওয়া লাগতেছে না। জি ওকে, ভাই, ঠিক আছে হ্যাঁ, বুঝতে আমার পারছি। এখানে একটা, ভাই আমার এখানে একটা কথা আছে আর কি। বলো। কথাটা হইলো মানে আমি ওই যে যেটা বললাম আর কি লাস্ট, মানে আগের দিন যে মানে একবার গেছিলাম আর কি, ওই সময় আমরা দেখলাম যে 100% কটন চলতেছে না, কিন্তু কটনের সাথে আর কি ভিসকস চলতেছিল। এখন মানে ভাইদের কাছে জিজ্ঞাসা করার পরে ভাই বললো যে আমরা হলো কটন মানে ভিসকসটা মূলত কটনের ইসের মধ্যে মানে ইসে রেসিপি অনুযায়ী করে থাকে। তাহলে যদি একবারেই না চলে তাহলে কি আমরা ওই ডাটাগুলা নিলে কি, মানে কালেক্ট করলে কি জিনিসটা কি হবে? হ্যাঁ, ওইটা আমি কথা বলে আমি হচ্ছে তোমাদের জানাবো ইনস্ট্যান্ট হচ্ছে যখন তোমরা যাবা। এখন ধরো বললাম ডিসপোজেটটা নিলে হবে। হ্যাঁ, তো এটা তো আমি আসলে এখন জানি না। এখন ধরো গিয়ে তুমি প্রবলেম যখন ফেস করবা, তখন হচ্ছে গিয়ে আমি ওটা দেখতেছি ওইটা হবে কিনা। ওই মুহূর্তে তুমি আমাকে বলবা, তখন আমি বলতে পারবো যে হবে কি হবে না। মানে আমাকে স্পেসিফিক ওইটা ব্যাচ কার্ডের ছবি তুলে দিবা, রেসিপির ছবি তুলে দিবা, আমি যদি দেখি হ্যাঁ হবে, ওই মুহূর্তে আমি ডিসিশন দিতে পারবো। বুঝছো? এখন ধরো বলে দিলাম হ্যাঁ ভিসকোস দেখলে হবে, এখন যে দেখছো ভিসকোস, বাট এমন ভিসকোস যেটা দিয়ে আবার হবে না। বুঝতে পারছো? এটা তখনকার ডিসিশন তখন দেওয়া যাবে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, আর কিছু? আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে সাম আপ করো, আজকের মিটিং এ আমরা কি কি ডিসিশন নিলাম। ভাই আমার একটা প্রবলেম ছিল আর কি। হুম, বলো। ওই 11:30টার দিকে যে এই ভাই ফোন দিল, এই হ্যাঁ। সঞ্জয় ভাই ফোন দিল, তখন যে বললাম আমি আসলে টিকিট করছি, টিকিটের ওখানে গেছিলাম, আসলে ফেরত দিতে পারতেছি না আর কি, নন রিফান্ডেবল, হুম। তো চেঞ্জও করে দিচ্ছে না। আচ্ছা, দাদাই জয়েন দিছে এখন। আচ্ছা, ঠিক আছে, চেঞ্জ করে দিচ্ছেন এখন। ভাই তোমার টিমের সাথে তুমি কথা বলো, আমি তো বললাম আমার কাজ পাইলেই হলো। হ্যাঁ, এখন তুমি সেটা আমাকে করে দাও, চাই বাঁধন করে দেখ, তাই ইমতিয়াজ ইমাম করে দেখ, সেটা আমার ব্যাপার না, সেটা এজ এ টিম তোমরা হচ্ছে ম্যানেজ করবা। বুঝছো? আমার হচ্ছে 20 তারিখের মধ্যে বেজ লাইন লাগবে, এটা হচ্ছে আমার কথা। এখন বাকি তুমি, তোমরা 3 জন মিলে করো, একজন মিলে, একজন থাকো, 2 জন থাকো, এটা আমার উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, এটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা নিজেরা ডিসিশন নাও কে কবে যাবা কিভাবে যাবা। ঠিক আছে, বাট আমাকে শনিবার হচ্ছে যদি আমি বলি 8টা বাজে ফ্যাক্টরি যেতে হবে, ওই প্রসেসটা তুলে আনতে হবে, এটা আমাকে হচ্ছে তুলে দিতে হবে। ঠিক আছে, অ্যাজ এ টিম আমি হচ্ছে তোমাদেরকে অ্যাসাইন করতেছি। এখন তোমাদের মধ্যে কারো প্রবলেম থাকলে সেটা হচ্ছে তোমরা নিজেরা ডিসকাস করে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এ হচ্ছে সেটা যাবা। হ্যাঁ ভাই, আপনারটা মিউট করা আর কি, আপনার কথা শোনা যাইতেছে না আর কি। ওয়েট করো, ওয়েট করো, কিন্তু আমি করছি, ওয়েট করো। গুড আফটারনুন। গুড আফটারনুন। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ বাদন, সকালে ফোন দিছিলাম আমি তোমাকে, ফোন পাইছিলা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই ফোনের কাছে ছিলাম না, তো পরে হচ্ছে এই যে ভাই মেসেজ দিলেন তখন যা দেখলাম ফোন দিয়েছিলেন। পরে তো মিটিং হবে এই জন্য আর ব্যাক করিনি ভাই। এটা কি ধরনের কমিউনিকেশন? তোমাদের যে ফোন দিচ্ছি ফোনে ফোন ব্যাক করতে তো না, আমাকে কি ব্যাখ্যা দিচ্ছে?
মিটিং এ আজকে তো বসবো, এই জন্য আর পরে 2টার পরে দেখছি, তো পরে ভাবলাম 3:30টার সময় মিটিং হবে, এই জন্য আর ব্যাক করা হয়নি ভাই। না, 2টার পরে তোমাকে আমি মিটিং এ ফোন দিচ্ছি আমি সকাল 9টায়। তুমি 2টার সময় আমার কল দেখবা কেন? ওয়াই? কারণটা কি? এটার আগে অ্যান্সার দাও আমাকে। তোমার ফোন কোথায় ছিল? ভাই প্রজেক্ট তো পরে করব। ফোন ভাই ছিল না, মানে এক জায়গায় রাখছিলাম, পরে হচ্ছে ফোনের কাছে ছিলাম না। তোমার সকাল 9টা থেকে 2টা পর্যন্ত ফোনের কাছে ছিল না? হুম, বাদল, ইজ জি ইট ভাই। বিলিভেবল? ভাই ল্যাপটপে একটা কাজ করতেছিলাম, থিসিস রিলেটেড কাজে ছিলাম ভাই। আমরা এই যে ইয়ে থেকে আমার হতেছে গিয়ে যে 21 তারিখে মিটিং করছি, আজকে হচ্ছে 29 তারিখ। এর মাঝখানে তোমরা কয়দিন গেছো ফ্যাক্টরিতে? আর হচ্ছে আমি যে প্ল্যান দিছিলাম যে 3টা মেশিন সিলেক্ট করা এবং সেই অনুযায়ী আমাদের 2টা করে ব্যাচ ফলো করা এবং এটা প্রিভিয়াস ল্যাবের সিকোয়েন্স নিয়ে আসা, এবং ল্যাবের থেকে 3টা কালার রেঞ্জে 5টা করে ল্যাব রেসিপি এবং এটার বাল্কে কি হয়েছে এই ডাটাটা উঠায় আমাদের যে গত 21 তারিখের মিটিং এ যেটা আমরা একটা ধরনের ডিসিশন আসছিলাম, এটার ব্যাপারে কি কাজ আগাইছে? ভাই আমাদের আর কি সিটি পরীক্ষা ছিল, তো এর জন্য এখন পর্যন্ত যাওয়া হয় নাই আর কি। গতদিন আর কি শেষ হয়েছে। 21 তারিখ থেকে এই পর্যন্ত একদিনও যাবে? না ভাই, এখন পর্যন্ত যাওয়া হয়নি আর কি। ওই মাঝে মাহাদিওনো একদিন গেছিল, আমাদের ওই ল্যাব ফাইনাল ছিল আর সিটি ছিল, তো এই জন্য গতকালকে শেষ হয়েছে ল্যাব ফাইনাল আর সিটি দুইটাই। তোমরা কিভাবে কাজ করবে এটা? আমরা তোমাদের প্ল্যান কি? যে, ভাই আমরা ওই এই শনিবার থেকে ভাই যাইতে যাইতেছি আর কি কন্টিনিউ। ইমতিয়াজের দেশের বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি হলো খুলনা বাগেরহাট। আর ইয়ের আমাদের বাঁধনের? ভাই আমার টাঙ্গাইল, আমি ভাই আসি 2 তারিখ অব্দি আসি। ভাই আমি ঢাকাতেই আছি ঈদের জন্য আর কি। তো তোমরা ওই যে ঈদের জন্য যদি থাকো, দ্যাট মিনস আজকে তোমাদের ছুটি শেষ, তাই তো? জি ভাই, হ্যাঁ ভাই আজকে আজকে থেকে শেষ। ফ্রি। তোমার কি ওই অপটেক্স কি কালকে খোলা? কালকে তো খোলা থাকবে, তোমার কিন্তু আমাদের শুক্রবারে বলছিল যে যাওয়ার আগে ফোন দিতে, বা নেগেটিভ ছিল যাওয়ার ব্যাপারে শুক্রবারে। আচ্ছা, শুক্রবার কি ল্যাব ওপেন থাকে না? ভাই ওপেন থাকে, কিন্তু মানে সবই ওপেন থাকে, বাল্কও ল্যাবও, কিন্তু ভাইরা নাকি থাকেন না, জিওন ভাইরা। তো এখন ঈদের আগে কালকে থাকবেন কিনা এটা তো ভাই জানি না। খবর নাও, খবর নিয়ে যদি মনে করো যে কালকে ওপেন থাকে তাহলে কালকে যাও, গিয়ে 2টা ভাগে ভাগ হও। ভাগ হয়ে ল্যাবের যে রেসিপি গুলো যেভাবে কালেক্ট করতে বলছিলাম, ওইখানে তো জাস্ট 3টা কালার রেঞ্জে 5টা করে রেসিপি, এবং সেই অনুযায়ী ওইটা যখন বাল্কে গেছে কি সিকোয়েন্সে কি রেজাল্ট হয়েছে, কালকে কয়টা ব্যাচ হয়েছে এবং সেই অনুযায়ী কি রেজাল্ট ছিল, এই জায়গাটা দেখতে চাই। হ্যাঁ, ল্যাব টু বাল্কে এইটার ডাটাটা একজনে কালেক্ট করো। আর হচ্ছে গিয়ে যে আমাদের যে একটা, তোমরা কি অলরেডি প্ল্যান করছো কোনো বিষয় কিভাবে কি করবা, কি প্ল্যান করছো? তাহলে আমার সাথে একটু শেয়ার করলে আমি জানতাম। যদি কিভাবে এটা প্ল্যান করছো এটা যদি একটু বলতো তাহলে জি জানতাম। দাদা, একটা প্ল্যান করেছিলাম। প্ল্যানটা হচ্ছে যে শনিবার তারা যাচ্ছে, এখন শনিবার আমি ফোন দিয়ে দেখবো যে হচ্ছে ওই 100% কটন কি চলতেছে কিনা। যদি চলে তাহলে হচ্ছে তারা ব্যাচটা ফলো দিবে। এখন যদি ওইটা না পায় তাহলে তারা ল্যাবে যে ওই যে 5টা যে যেটা হচ্ছে রেসিপি কালেক্ট করে ওইটার যে হিস্ট্রি বাল্কে কি হয়েছিল ওগুলা কালেক্ট করে ওইটা করবে, মানে ওইটাকে সেকেন্ডারি কাজ হিসেবে রাখতেছি। যদি আমরা ওই দিন কোনো কারণে আর কি না করতে পারি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এখন ওই বাল্কটাকে ফলো দেওয়া, 2টা ব্যাচ। তো ওইটা যদি না হয় তাহলে আর কি ওরা ল্যাবে যে ওই বাকি কাজগুলো আর কি করবে, এইভাবে আর কি আগাতে চাচ্ছিলাম।
কিন্তু আমি যেটা বললাম যে আমাদের একটা প্ল্যানিং না থাকলে তো তুমি ওই তোমার কি পারবা? একটা প্ল্যানিং করা দরকার ছিল না যে কয়টা, তিনটা মেশিনের টার্গেট করে যে তিনটা ব্যাচ, ওটা না করলে হ্যাঁ, কিভাবে হবে? ওইটা আমি ভাইয়ের সাথে কথা বলতেছি শনিবার, কি হচ্ছে এই তিনটা মেশিনের কোনোটাতে কি 100% কটন চলবে কিনা, এটা আমি কথা বলে হচ্ছে দেখতেছি। ওটা করে তারপর ওদের জানাচ্ছি, যদি ওটা না হয় তাহলে আর কি ল্যাবের প্ল্যান করা আছে, ওই ল্যাবে আর কি তারা যাবে। আমাদের টোটাল হচ্ছে যদি 25 তারিখে বা 20 তারিখের ভিতরে যদি হয়, তাহলে তো ঈদের পরে ওরা 14 থেকে 20 এই 6টা ওয়ার্কিং ডে পাবে। হ্যাঁ, আর এটাই হচ্ছে বললাম। এদিকে এদিকে হইতেছে কি যে আজকে যদি আমার 29 তারিখ হয়, তাহলে 30, 31, 1, 2, 3, 4, 4 তারিখ পর্যন্ত ওনার ফ্যাক্টরি খোলা। তো 30, 31, 1, 2 এই 4 দিন ওরা হয়তো এখানে অ্যাক্সেস করতে পারবে। তো এখান থেকে কিছুটা কাজ আগায় নিয়ে বাকি কাজটা ঈদের পরে, এইভাবেই একটা প্ল্যান। জি দাদা, এইভাবেই আপাতত প্ল্যান। রবিবার তো রবিবার তো মাহাদি কোথায়? মাহাদি আছে না? ভাই আমি আছি। মাহাদি আছে। রবিবার কি তুমি আসতেছো? ভাই আমি কাউন্টারে গেছিলাম, রিফান্ড করে দেয়নি, চেঞ্জ করে দেয়নি। তাহলে তুমি চলে যাচ্ছ, তাই তো? জি ভাই, ভাই আমি আমি থাকতে ঈদের পারবো ভাই, শনিবার রবিবার সোমবার আমি থাকতে পারবো। হ্যাঁ। আচ্ছা, ওই যে আমি আজকে সাকিবের কাছে আমাদের ইনোভেশন চার্টার বা এগুলো ফাইনালাইজ চাইলাম, এগুলো কোনো কিছুই দেখাতে পারলো না। এবং তোমাদের গ্রুপে কোনো আপডেট নাই এটার। এই কাজগুলো ক্লিয়ার হয় না কেন? আর তোমাদের যে কোন ডাটা পাইছো বা কি করছো, এটা এখন পর্যন্ত কতটুকু ডাটা পাইছো, সেটাও আমার কাছে কোনো কিছু আমরা পাইলাম না। আমি কিছু পাই নাই, সাকিবের কাছ থেকেও কোনো কিছু পাই নাই, সাকিবও এটা তোমাদের কাছ থেকে জেনারেট করতে পারে পারে নাই। এটার কারণটা কি ইয়ার? ভাই আসলে মানে পরীক্ষার জন্য আর কি একটু ছিলাম আর কি। ভাইয়ের সাথে কথা হয়েছে, আজকের মধ্যে আমরা সবকিছু ক্লিয়ার করে দেবো আর কি। আজকে রাতের মধ্যে আর কি পেয়ে যাবে। ঠিক আছে। এখানে আহ দেখো, আমি শুধু এতটুকুই বলবো যে আমি অনেক কষ্ট করে অকোটেক্সের প্রজেক্টটা নিয়েছি। হ্যাঁ। তো গতবার আমরা এখানে যে কাজটা করছিলাম তার চেয়ে বেটার কিছু এখানে দিতে চাই। আমি টায়ার্ড আসলে খুব। তারপর আমি কথা বলতেছি। তো এখানে আমার এখন পর্যন্ত যে প্ল্যানটা আছে, এই প্ল্যান অনুযায়ী তোমরা আমাকে 20 তারিখের ভিতর অল এভরিথিং এখানে কালেক্ট করে দিবা। সেটার জন্য তোমাদের যদি নাইট স্টে করতে হয়, সেখানে ওইটাতে নাইট স্টে করো। এখানে জিওন এখানে হেল্প করবে। আর আমি হচ্ছে গিয়ে যে যেহেতু রবিবার যাচ্ছি, রবিবার এইটা করো। আর হচ্ছে মাহাদি, তুমি একটু ডিসকাস না করেই ট্রেনের টিকিট টিকিট বা বাসের টিকিট টিকিট কেটে ফেললা। হ্যাঁ, এটা কি ঠিক হইলো? আচ্ছা ভাই, আমাদের মানে আমি আসলে এটা উচিত ছিল ডিসকাস করা, কিন্তু আমাদের কথা হচ্ছে ওই ইয়েতে টিকিট পাই না, আমাদের খুব ক্রাইসিস হয়, উত্তরবঙ্গের টিকিটের খুব ক্রাইসিস হয়। আপনি যদি এখনো অনলাইনে সার্চ দেন, আশা করি ক্রাইসিস দেখতে পারবেন। এই জন্য আমি ফাঁকা পাওয়ার সময় মাত্রই টিকিট কেটে ফেলছি। এই 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 হচ্ছে মূল সমস্যাটা ছিল যে টিকিটের ক্রাইসিস থাকে অনেক। তোমাদের পরীক্ষা আছে ঈদের পরে? ঈদের পরে পরীক্ষা আছে, এটা দেরিতে আছে। আপনার জুলাইয়ের 1 তারিখ বা 2 তারিখে শুরু হবে। আমি হচ্ছে ঈদের পরে এসে ওই 15 তারিখ থেকে ক্লাস আবার শুরু যাইতে কবে? পারবো। ক্লাস শুরু 14 তারিখ। ক্লাস শুরু কবে? 14 তারিখ থেকে। ল্যাব ট্যাবও থাকবে? ল্যাবটা মোটামুটি শেষ হয়েছে, কিছু কিছু ল্যাব বাকি আছে, বাট মোটামুটি বেশ কিছু ল্যাব শেষ হয়েছে। না, 14 তারিখ থেকে 20 তারিখের মাঝখানে কোনো ল্যাব আছে কিনা? জি, 14 তারিখে ল্যাব আছে, 14 তারিখেই ল্যাব আছে, কিন্তু মানে ওই ওই ল্যাবটা আমি আজকে আগাম করে রাখছি, যাতে 14 তারিখে ল্যাব করতে না হয়। আমি বলছি 14 তারিখ থেকে 20 তারিখের মাঝখানে ল্যাব আছে কিনা, জি আছে। ওটা বাদে। কি কি ল্যাব? ল্যাব আছে 3টা। একটা হচ্ছে সলিড এন্ড হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল মডেলিং, আর একটা হলো ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট এন্ড মডেলিং। আচ্ছা, ওই 14 থেকে 20 এই তারিখটাকে এইখানে তুমি ওখানে তোমার ক্লাস টাস ওগুলো অ্যাডজাস্ট করে, ক্লাস ল্যাব এগুলো অ্যাডজাস্ট করে ওই জায়গাটাতে সময় দিবা বেজ লাইনের জন্য। আর ইমতিয়াজ, তুমি পুরাটা সময়টাতেই এখানকার 14 থেকে 20 এবং এখানকার যে সময়, পুরো সময়টাতেই তুমি এখানে ট্রাই করো আমাদের যে প্ল্যান সেই অনুযায়ী আগানোর জন্য।
হুম। হ্যাঁ আর ভাই আমি আছি আর কি। বাঁধন হ্যাঁ আর হ্যাঁ বাঁধন পারবো। তো সিনিয়র হয়ে গেছে বাঁধনের কাছ থেকে। বাঁধন তো সিনিয়র হয়ে গেছে বাঁধন স্যারের কাছে, বাঁধন এখন স্যার হয়ে গেছে। এখন স্যারদের কাছ থেকে খুব বেশি আমি এক্সপেক্ট করতেছি না, কারণ যখন স্যার হয়ে যায় তখন তারা তো অনেক ম্যাচিউর হয়ে যায়, তারা মনে হয় না এখানে আর কন্ট্রিবিউট, তারা সবকিছু জেনে বুঝে গেছে, তারা মনে হয় না এখানে আর কন্ট্রিবিউট করবে। তো আমি ওর কাছ থেকে আশা ছেড়ে দিয়েছি। ও করলে করলো, দয়া করে যদি এখানে কন্ট্রিবিউট করে তাহলে ভালো, নাইলে নাই, নাকি বাঁধন? না ভাই, ও ও থাকবে ভাই। না ভাই, ও থাকবে, ভাই আমি আছি সমস্যা এই নাই। যে আগামী শনিবার থেকে আমার ওই 20 তারিখ অব্দি ফ্রি আছি, সমস্যা নেই ভাই, সময় দিব ইনশাল্লাহ। আমরা এখানে একটা কাজ যখন আমি করি তখন আমার চেষ্টা থাকে এখান থেকে ভালো কিছু জেনারেট করে দেওয়ার জন্য। তো সেই উদ্দেশ্য নিয়ে এই কাজটাতে আগাইছি। তো রবিবার আমি যাব, তোমরা যদি থাকো, বাঁধন কি থাকবা? জি ভাই, আছি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তো আমাদের যে ডিসকাশন করা হবে সেগুলো তুমি দেখবাই। আর পাশাপাশি সাকিবের সাথে প্রতিদিন তোমরা কমিউনিকেট করে যেভাবে আগানো দরকার করো, 20 তারিখের ভিতরে কমপ্লিট একটা বেস লাইন আমরা করার চেষ্টা করি, ফার্দার কাজ পরে আগাবো। হ্যাঁ। ভাই ওকে। 20 তারিখের আগেই আর সব তোমার যে পেয়ে যাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই ভাই। 20 তারিখের আগের জন্য তো তোমার অনেক কাজ, তোমার 6টা ব্যাচ ফলো করা লাগবে। জি ভাই, এই যে যদি ফাঁকা থাকে আমরা তো আগামী 3 দিন যাচ্ছি, 3 দিনে দুইটা দুইটা করে 6টা ব্যাচ দেখে ফেলবো। আর যদি একান্তই না হ্যাঁ। থাকে সেক্ষেত্রে ঈদের পরে 14 তারিখ থেকে তো আবার কন্টিনিউ করতেছি, তখন ভাই 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করতেছি। আর আর তারপরে এই যে ডেটা ব্যাচটা গুলো যখন গুছায়া যতক্ষণ লাগে দিতে, 1-2 দিন। ভাই আর অলরেডি আমাদের দুইটা তো দেখা আছে, রিয়েক্টিভ ডায়ের উপরে একটা মিডিয়াম দেখা আছে আর একটা ডার্ক দেখা আছে আর কি। না, দেখা নাই, দেখা নাই, এটা কে বললো দেখা আছে? কে বললো ভাই ইন্ডিয়াস? আমি বলতেছি, জি। জি ভাই। এটা কত নাম্বার মেশিনে দেখা আছে? ভাই এটা হইলো গিয়ে 5 নম্বর মেশিনে দেখা আছে একটা। 5 নাম্বার মেশিনে কি কি শেডের? এটা মিডিয়ামে, মিডিয়াম শেডের? মিডিয়াম হ্যাঁ হ্যাঁ ভাই, মিডিয়াম কোরাল শেডের। কালার ছিল। হ্যাঁ, আপনাকে ওই দিন কোরাল দেখানোই কালার। ছিল ভাই। হ্যাঁ, হ্যাঁ এটার ওই যে দেখানোই ছিল আর কি। এটার এটার কতটুকু ফলো করছিলা? 2টা ব্যাচ ফলো করছো? ভাই এটা বাল্ক টু বাল্ক ছিল, তো এটা একদম ফার্স্টের লোড থেকে নামানো পর্যন্ত পুরাটাই দেখা হয়েছে। না, বলতেছি 2টা ব্যাচ করছো তুমি, 2টা ব্যাচ দেখা হচ্ছে? না ভাই, 2টা ব্যাচ না না, ভাই, একটা। পরপর দুইটা দেখা হয়নি, আগে একটা ব্যাচ কইরা নামাইছিল, ওইটা দেখা হয় না, কিন্তু এর পরেরটা দেখা হয়েছে আর কি। আচ্ছা, তোমরা তাইলে ওইটা যে মানে যেটা আগে করে নামাইছিল ওইটা কি ওকে ছিল? জানো কিছু? হ্যাঁ ভাই, ওকে ওকে ছিল আর কি, ওইটাতে কোনো সমস্যা নাই, ওরা আর কি এটা 3টা ব্যাচ আর কি নামাইছে, তিনটাই আসলে কোনো সমস্যা হয় নাই আর কি। মানে আচ্ছা, ওরা হলো 100% ঠিক আর কি আছে। আরএফটি তো পাইছিল এই আর কি, মানে। এইটা এইটা এটা আমরা, এটা 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 তুমি ভালো করে ডিটেলসটা নাও ডাটাটা, ঠিক হ্যাঁ আছে? ওইটা একটা প্রিজার্ভ থাকবে। আর হচ্ছে কি, এই যে একটা বিষয় কি, এখানে আমরা এখানে কয়েকটা বিষয়, এখানে হচ্ছে কি যে 3-4টা পয়েন্ট যদি আমি বলি, তাইলে হচ্ছে কি যে তোমার ওই যে আহ, আমার ওয়াটার, তারপর হচ্ছে সল্টের যে স্পেসিফিক গ্র্যাভিটি, এবং হচ্ছে পিএইচ, এই 3-4 জায়গা আমাদের ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আমাদের মানে মেশিনের যে ক্রাইটেরিয়া, মেশিনের যে নেচার, এটা 8টা মেশিন আছে, 8টা মেশিনের আলাদা হবে। তো একটা মেশিনের যখন আমরা যে মেশিনটা করতেছি সেই মেশিনের নেচারের কারণে আমার ডাইং এ কোনো প্রবলেম হয়েছে কিনা এটাও আমার দেখতে হবে। এবং এখানে আমার ওয়াটার লেভেল বা সামথিং, সাকিব এখানে ইন ডিটেলস যাও, যে আমার এখানে যেটা একটা ফ্যাক্টর এখানে হিসাবে কাজ করতে পারে সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমার বেস লাইনের ডাটাটা নিতে হবে, সেইটা আমরা নিবে নিতে ওদের, পারতেছি কিনা। হ্যাঁ ওদের সাথে এই ব্যাপারে কথা বলবো, সমস্যা নেই। আগামীকাল ইনশাল্লাহ হ্যাঁ, ওদের মানে যাওয়ার আগে গাইড করে দিব আবার, সমস্যা নেই। প্লিজ। আর হচ্ছে কি যে আমাদের অ্যাটলিস্ট 2টা ব্যাচ দেখতে হবে, ওই যে তুমি যেটা শনিবার প্ল্যান করতেছো, এমন একটা হুম। ব্যাচ আমাকে ট্রাই করতে হবে যেটার অন্তত 2টা ব্যাচ হবে। হ্যাঁ, ঠিক ওইটাই আছে, বলছি, ওদের সাথে 2টা শেয়ার ব্যাচ। করছি। আমি জিয়ন ভাইয়ের সাথে কথা বলে এটা ট্রাই করতেছি, এরকম একটা জিনিস। হ্যাঁ, জিওনের সাথে তোমার যত রাতই হোক তুমি এটা কথা বলে এটা ফাইনালাইজ করে নিবা। হ্যাঁ, প্রয়োজনে আমার যদি এঙ্গেজমেন্ট লাগে আমি ফোনে কথা বলবো, ঠিক কিন্তু আছে এটা আমি বন্ধু। ফাইন্ড আউট করে এটা করতে হবে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ঈদের আগে একটা মেশিনে একটা কালার রেঞ্জের বা 2টা মেশিনে 2টা কালার রেঞ্জের আমরা হচ্ছে 4টা ব্যাচ যদি দেখতে পারি, দ্যাট ইজ ওকে। এবং সেটার প্রিভিয়াস ল্যাবের থেকে কিভাবে গেছিল, এই টোটাল একটা কমপ্লিট সিনারিও। এবং এখানে দেখতে বলতে হচ্ছে মেশিনের বিষয়গুলো এখানে দরকার, আর মেশিনের এখানে ক্যালিব্রেশনটাও দরকার, ওখানে সাকিব ওই বিষয়টা মাথায় রাখো।
আর জি রবিবার দাদা, গেলে তো ওগুলো আমরা তো হচ্ছে কি যে আরো শুনে ডিটেলস হ্যাঁ আরো আলোচনা হবে। ডিটেলস কথা হবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা এই কাজটাকে আগাও, যাতে হচ্ছে আমি একটা হচ্ছে কি সম্মানজনক মুখ নিয়ে ওখান থেকে আমি এই প্রজেক্টটা শেষ করে বের হয়ে আসতে পারি। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তোমরা প্রত্যেকেই অত্যন্ত ভালো। তো তোমরা এখানে আরেকটু যদি সিনসিয়ার এবং হচ্ছে গিয়ে একটা প্ল্যান্ড ওয়েতে মানে লিডারশিপ নিয়ে কাজ করো, হ্যাঁ, যে এটা মানে একটা রেসপন্সিবিলিটি নিয়ে যদি কাজ করো, আমার এখানে মনে হয় ভালো কিছু নিয়ে আসতে পারবো। আর অবশ্যই সাকিবের সাথে যোগাযোগ করো। সাকিব মানে মানে সাথে মনে করো তোমরা ফ্যাক্টরিতে গেছো ওই সময় যে কাজগুলো আগাচ্ছ, ইন দ্য মিন টাইম যদি সাকিবের সাথে কোনো কথা বলার দরকার হয় এটা বলো। আমার মনে হয় একটা টিম ডিসকাশন ব্রেনস্টর্মিং এটাকে হেল্প করবে কারেক্ট ওয়েতে জিনিসগুলো মেজার করার জন্য। ঠিক আছে, আমার এতটুকুই বলার ছিল। আর তোমাদের যদি কোনো জায়গায় হেল্প লাগে আমাকে জানাইতে পারো কোনো বিষয়ে। জি ভাই, আমাদের থেকে আপনি নিরাশ হবেন না ভাই। এইটা আসলে আমরা কথা দিতে পারি যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি আমাদের বেস্টটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে গিয়ে যে ওই সাবধানে যাতায়াত করবা, 1 নাম্বার। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যেদিন যাও সেদিন হচ্ছে ফাহিমের নাম্বারটা দিয়ে দিও সাকিব। ফাহিমকে বা কাউকে একটু হ্যাঁ, জানাই ওইদিন দিও যে ফোন করে, তোমরা হ্যাঁ, যাচ্ছ, তাহলে লাঞ্চের লাঞ্চের। লাঞ্চের ব্যাপারটা। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেদিনই যাবা ফ্যাক্টরিতে ইউ শুড রিচ ফ্যাক্টরি বাই 8:30 অর বিফোর 9, 9টার আগে উপস্থিত থাকবে। নাইলে এটা কি হ্যাঁ হ্যাঁ ভাই, ইউটিলাইজ করতে অবশ্যই। পারবে না। এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট। কেননা হচ্ছে তুমি গেলা 10টার সময়, গেলা 3টার সময়, 2টা 5টার সময় বাইরে হয়ে গেলা, ঠিক আছে, কিছু ডাটা কালেক্ট করে নিয়ে আসলা, এটা তো ইউনিভার্সিটি না। তুমি তো একটা কাজের জন্য যাচ্ছ। ঠিক আছে, ওকে, তোমরা বাকিটা তোমরা ম্যাচিউর ছেলে, তোমাদের সাথে তো এত কিছু বলার দরকার নেই, শুধু রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করো। হ্যাঁ, আর কোনো বিষয়ে কোনো জায়গায় আটকায় গেলে, সুবিধা অসুবিধা হলে, আমার ইনস্ট্যান্ট হেল্প হলে, কাজটা যদি ইজিয়ার হয় আমাকে জানাও। ঠিক আছে। হ্যাঁ জি ভাই, অবশ্যই। ঠিক আছে সাকিব, তাহলে আমি তাহলে লিড জি করলাম, দাদা। হ্যাঁ। জি। ওকে। আচ্ছা, তো আশা করি তোমাদের থেকে এখন হচ্ছে একটা ভালো আউটপুট জেনারেট হবে, যেহেতু তোমাদের একাডেমিক ব্যস্ততা ছিল এগুলা শেষ। তো এখন আর হচ্ছে কি করো না, আমাকে নিরাশ করো না। আজকে সকালবেলা অ্যাকচুয়ালি তোমাদের প্রজেক্টের আপডেট নিয়ে দাদা আমার সাথে বসছিল, যেটা আমি অ্যাকচুয়ালি কিছুই শেয়ার করতে পারিনি। তো দাদা খুবই হচ্ছে রাগ করছে আমার উপরে। ওই সময় সবাইকে ফোনও দিছে, মাহাদি হচ্ছে রিসিভ করছিল কলও, জানে দাদা কি ধরনের রাগ করছে। যাই হোক, তো আশা করি তোমরা নিজেরা হচ্ছে কি একটু রেসপন্সিবল হবা। এন্ড ওই যে বললো যেটা 20 তারিখের মধ্যে report দিয়ে হচ্ছে যাতে আমরা বেস লাইনটা করতে পারি, ঠিক আছে? আর আমি দেখে তোমাদেরকে করতেছি শনিবার বা আগামীকাল যদি যাওয়া যায়, ওটা আমি জানাচ্ছি, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, আমরা হলো মানে শনি রবি সময় 3 দিন আর কি যাইতে চাইতেছি। যদি মানে হয় তাহলে একটু দেখেন আর কি। ঠিক আছে, কালকে আমি ট্রাই করতেছি, যদি পারি তাহলে হচ্ছে দেখতেছি, আমি জানাচ্ছি, আপডেট দিচ্ছি। জি ভাই। আল্লাহ হাফেজ।